পাগল পাগল লাগছে, আমার গয়না কোথায় গেল? গয়না। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি সেজে গুজে পরে কি আমি তালা মেরেছিলে? আমি সব তালা মেরে গেছি। আমার গয়না আমি কিছু পেয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। গয়নাগুলো কোথায় গেল? হ্যালো মাই টু ফ্যামিলি, আমি শাওন আছি তোমাদের সঙ্গে। তোমরা হচ্ছে শাওনগিরি প্র্যাঙ্ক। তো আজকে যে প্র্যাঙ্কটা হতে চলেছে সেটা একদম ধামাকা, একদম নতুন একটি প্র্যাঙ্ক করতে চলেছে। আর এই প্র্যাঙ্কটা হবে তোমার দিদির গহনা নিয়ে। তোমরা অনেকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো কি ধরনের প্র্যাঙ্ক হতে চলেছে। আজকে আমি হব চোর আর তোমার দিদির জিনিস চুরি করবো। তো দেখা যাক কতটা কি হয়। অবশ্যই ভালো কিছু হবে, ধামাকা কিছু হবে। একদম ফার্স্ট টু লাস্ট দেখবে। তোমাদের দিদি যেহেতু বাড়িতে নেই, আমি একা সেই সুযোগে প্র্যাঙ্কটার উপরে করতে পারবো। প্র্যাঙ্কটা হচ্ছে ওর গহনা আজকে চুরি হয়ে যাবে, আর আমি কিছুই জানি না, ঘুমিয়েছিলাম। সেই মুহূর্তে চোর এসে ওর সব কিছু চুরি করে নিয়ে চলে গেছে। তো দেখা যাক ওর রিয়াকশন কি হয়। তোমরা কন্টিনিউ করো ফার্স্ট টু লাস্ট। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা করে লাইক করে দাও, কারণ অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি তোমাদের জন্য। তো তোমরা যদি লাইক কমেন্ট না করো খুব খারাপ লাগে। তো প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট। তো শুরু করছি, চলো। তো গাইস এমন একটা জিনিস ক্রিয়েট করতে হবে যেন ওর মনে হয় যে বাড়িতে চুরি হয়েছে, ঠিক আছে, ওর অনুপস্থিতিতে। আর আমি কি করছিলাম, আমি ঘুমোচ্ছিলাম। তো তার জন্য কি করতে হবে, আইডিয়া। তার জন্য কিছু জামা কাপড় এরকম ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, যেন মনে হয় যে সত্যি চুরি হয়েছে। আজকে যে আমার কপালে কি আছে ভগবান জানে একমাত্র। আমার ভীষণ ভয় লাগছে সিরিয়াসলি। ছড়ানো ছিটানো থাক। আর ওর সবচাইতে মানে ওর কাছে মূল্যবান সবচেয়ে বেশি যে জিনিসগুলো, সেই জিনিসগুলো আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি। তো লকারে ওই খোলা থাকুক। আমি জানি না কতক্ষণে চলে আসে, আমাকে তার আগে সবকিছু সেট আপটা করে ফেলতে হবে। তো গাইজ আমার কাজ আমি করে দিয়েছি, এবার অপেক্ষার পালা। ও কতক্ষণে বাইরে থেকে এসে এই অবস্থা দেখতে পায়, ঠিক আছে। তো লাইট অফ করে দিতে হবে আর আমাকে গিয়ে ঘুমিয়ে পড়তে হবে। ছেড়ি মা এরকম করে শাড়ি ছড়া। এই বাবা, আমার আলমারি লকার। শাওন, শাওন, এই দেখো এইগুলো, এই দেখো, এই দেখ, এইদিকে দেখবি, আয় সব এগুলো ছাড়াই দেখ। তুমি এগুলো এলোমেলো করে রেখেছো কেন? লকার খোলা, লকারে আমার গয়নার ইয়েগুলো নেই। কি করেছে এগুলো? তুমি এটা সেজে বুঝে বেরোলে? আমি সেজে বুঝে বেরো না, একটা লকারে আমার গয়না নাই। কোথায়, তুমি কি করেছো আমি বুঝতে পারছি না, আমাকে বলো। আরে আমি তো ঘুমোচ্ছি না, তুমি যাওয়ার পর থেকে ঘুমোচ্ছি, আমি আর কি করবো? আমি বুঝতে পারছি না, আমাকে গয়না দেখ। আমার এখানে আয়, তুই এখানে এসে দেখ। দেখ দেখ কি হয়েছে, দেখ আমাকে খোঁজ। চাবি তো লাগানো। সময় তুমি আমার প্র্যাঙ্ক করছো না তোমার সাথে? তুমি প্র্যাঙ্ক করতে যাবো কেন? মাথাটা খারাপ নাকি? সত্যি বলছো তো? আমার গয়না নেই, তুমি এটা বুঝতে পারছো না? আমার গয়না নেই, তুমি প্র্যাঙ্ক করো না প্লিজ বাবু, এরকম আমাকে বলে দাও। করছি না, সিরিয়াসলি প্র্যাঙ্ক করছি না। ব্যাপারটা এখন আমি তো আমি আমার চাবি এখানে গেট খোলা ছিল বাইরে। তো
বাইরে গেট তো খোলাই থাকে। তুমি আমার গয়না কোথায় গেল? তুমি খোঁজো এখন। তোমার গয়না কোথায় গেল? আমি কি করে গেট বলবো? খোলা ছিল কেন? গেট তো খোলাই থাকে সব সময়। খোলা থাকে তো তুমি ভেতর থেকে লক করো তো। আমি বলে গেলাম লকটা করে দাও, আমরা বেরোচ্ছি। আমি যখন বাথরুমে যাবো আমার তো মনে নেই। বুঝতে পারছি না আমার মাথা কথা শোনা আমার পাগল পাগল লাগছে। আমার গয়না কোথায় গেল? গয়না। আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি সেজে গুজে পরে কি আমাকে তালা মেরেছিলে? আমি সব তালা মেরে গেছি। আমার গয়না আমি কিছু পেয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমার গয়নাগুলো কোথায় গেল? ওই ঘরে রেখেছো কেন? খুঁজে দেখো। চুরি হয়ে গেছে। আরে চুরি? তুই জানতে কি করে গেলো? বল তুই জানতে গেলো কি করলো? আমার গয়না এখন দাও রে। এখন এইসব কান্নাকাটি করলে কি হবে? আমার গয়না এখন দাও রে। আমি গয়না আমি লকার নিয়ে আমার লকার থেকে গয়না লক করো। আমার গয়না তোকে মেরে ইচ্ছে করছে। আমার তোকে মেরে দিতে হচ্ছে। তুই আমার গয়না কোথায় রেখেছিস বল? আমাকে বল। তুই তুই আমার মতো ঘুমোচ্ছিলি কেন? আমার মতো ঘুমোচ্ছিলি কেন? তোর জন্য যত তোর জন্য যত আমার এগুলো বুঝতে পারছি না আমি। আমার গয়না খুঁজে দে। আমি জানি না খুঁজে দে আমার গয়না খুঁজে দে। আমি কিন্তু কিচ্ছু জানি না। আমি ঘুমোচ্ছিলাম, বিশ্বাস করো। আমি ঘুমোচ্ছিলাম, আমি কি করে বুঝবো? তুমি তুই কি মরে গেছিস? তুমি ওরা আমার করে রেখে গেছো। আমি শিওর। আমার সবাই কেন রাখে থাকে এগুলো শোনার না। আমার কথা হচ্ছে তুমি বাইরের দরজা কেন খোলা ছিল? বাইরে দরজা আমি জানি। তুমি বেরিয়ে গেছো। মিথ্যে কথা বলবে। শোন আমার কে আমার এখন কি হবে? আমার লাভ না কারণ জামা কাপড় তো নেই রে বাবা। আস্তে। আমার গয়না তুই এনে দে। আমার যেখান থেকে পারবি আমি কি আমি আমি কি করবো আমি বুঝতে পারি না। মানে আমাকে দুষ্ট কেন? আমি কি করবো? আজব মাইরি। সব কিছুতে আমার দোষ, সব কিছুতে আমার দোষ। আমার কিচ্ছু মাথায় ঢুকছে না। আমার কিচ্ছু মাথায় ঢুকছে না। আমি এখন কি করবো? আমি আমার যতদূর আমার মনে পড়ছে আমি মেডিসিনের কানে পড়ে গেছি। আমি তো লকার আমার হাতে দিয়ে আমি জাস্ট শাড়ি বার করেছি। আমি শাড়ি বার করে আমি জাস্ট পরে গেছি। আর তো আমি কিছু তুমি করিনি। কি সব গহনা এই লকারে রেখেছিলে? আমার মাথাটা খারাপ হচ্ছে। আমাকে তুই কি মাথা খারাপ করছিস নাকি তুই আরে আমাকে? চুরি হলে আমাকে বকলে কি হবে? তুই থাকতে চুরি হলো কি করে? আমি ঘুমোচ্ছি অবস্থা চুরি হয়ে গেল। বাইরের গেটটা তুমি লাগাও। বাইরের গেটটা তুমি লাগাও কেন? তুমি আমার এগুলো কিনে দেবে বলো এবারে। আমার এগুলো কিনে দেবে। চুরি যে এখান থেকে গেট দিয়ে কোনো কথা আছে? ছাদে দিয়েও তো আসতে পারে। কি বলছো তুমি? আমার গয়নাগুলো ওই ঘর থেকে কি করে নিল? ঘরের দরজা থেকে লক করা ছিল না? ঘরের দরজা তো খোলা ছিল। সে কি করে জানবে আমার কোথায় চাবি থাকে? চাবিও তুমি আলমারিতে লাগিয়ে রেখে চলে গেছিলে। মিথ্যে কথা বলবে না। আসলে আমার ছুঁয়ে বলে তুমি বলটা করো না। আলমারিতে চাবি লাগিয়ে রেখে যাও না। মাথা খারাপ করতে আমার বিরক্ত লাগে। আমার গয়না কোথায় গেল? দেখ কাঁদলে কি হবে বাচ্চাদের মতো? আমার গয়নাগুলো তো হারিয়ে গেল। একটা গয়না হারিয়ে যেতে পারছে না। তোমার বিয়ে গহনা নয় তো এগুলো নাকি? আর ওই কোনো বিয়েরই তো গয়না ছিল। আমার গয়নাগুলো আমি কোথায় পাবো? আমি এখন আমার ধরে নিয়ে চলে গেছে। তুমি আমার পর আনতে পারছো কেন? ভালো তো আমার তো কষ্ট হচ্ছে। তোমার গহনা কি আমার জিনিস না? তুমি পড়ো কি এগুলো তো আমাদের আমি দুজনে মিলেই তো। চুপ কর। আমার গয়নাগুলো এনে দে। আমি কিছু জানি না। আমার গয়নাগুলো এনে দে তুই। আমার গয়না এনে দে। আমার এনে সব চেন পড়ার জামা কাপড় গুলো তো তুমি তোমার কত সুন্দর সুন্দর শাড়িগুলো এইগুলো তো নেই নিয়ে বাবা। চোরেতে নিয়ে চলে গেছে। বুঝতে কেন পারছিস না? কেন ওরা করছে? আমি যাবো বুঝতে পারছি আমার গয়না আমি কোথা থেকে পাবো? আচ্ছা তোমার সুন্দর সুন্দর শাড়িগুলো তো আছে নাকি? কুত্তা আমি তোকে আমি গোটে রেখে দেবো এখানে। মেয়ে না বলো তোমার। মেরেই দেবো ওগুলো মেরেই দেবো। তুই থামতে কি করে হয় জিনিসগুলো? আরে বাবা তুমি না সবসময় বলো যে তোমার ঘটনাতে তোমার শাড়ি প্রিয়। তোমার শাড়িগুলো তো দেখা যাচ্ছে আছেই মোটামুটি। শাড়িটি না নিলে তো বলো তোমার তো ওইটাই প্রিয়। তুই গয়নার থেকে আমার শাড়ির দাম বেশি? দামটা কত? সব সোনার গয়নার থেকে আমার এই শাড়ি এমন 1000টা চলে যাক। আমার তাহলে কিছু আমার গয়নাগুলো বলেছিলাম তো যেও না বাড়ি খুলে ফাঁকা রেখে। এই তোকে কিছু রেখে গেছিলাম রে? ওই কিছু রেখে গেছিলাম বল। তোকে কিছু রেখে গেছিলাম আমি? হ্যাঁ বল। এখন তোকে কিছু রেখে গেছিলাম আমি? আমাকে উত্তর দে। আমার তুই আমার শাড়ি খুলে দে।
গয়না খুঁজে দাও। ঠিক আছে আমি তোমাকে গরম আবার গড়িয়ে দেবো মানে আর এক্ষুনি ওইগুলোই আমার চাই যেগুলো চোরে তো চোর কি আমার ভাই লাগে নাকি? তো তুই ওখানে ঘুমাচ্ছিলি ওখান থেকে নিল কি করে আলমারির চাবি? আরে আলমারি চাবি তুমি নিজে রেখে গেছো হয়তো বা। আমি রেখেছি। আচ্ছা তুমি আমাকে ছুঁয়ে বলো তুমি আমার থেকে ভুল করে এখানে অনেক সেই আমি রাখি কিন্তু আমি আজকে তাহলে রাখিনি। আমি তুমি- আজকে তুমি কি রাখিনি করে আমার বলছো? স্পষ্ট মনে আছে আমি আজকে রাখিনি। আমার স্পষ্ট মনে আছে আমি আজকে রাখিনি। আচ্ছা এগুলো বুঝাও। তুই কি মনে করেছিস আমার কি গয়নাগুলো কোনো দাম নেই, আমার কোনো ফিলিংস এর দাম নেই, আমার কোনো ইয়ের দাম নেই, আমার কি কোথা থেকে পাবো আমি এখানে গয়নাগুলো? আমি এখন চললাম। কোথায় চলবে? আরো আমাকে যেতে হবে, থানায় যেতে হবে। আরে কি একটা অবস্থা দেখো তো। আমি পুলিশকে ফোন করবো নাকি বাড়িতে ফোন করবো? আমি ফার্স্ট কাউকে ফোন করো ক্যান্সেল করো সবাই। না না আগে আমরা আমাকে ফোন করতে হবে। আগে আমরা ডিসাইড করি। আমরা আগে ফোনটা হাত থেকে কাটলি কেন? আগে ডিসাইড করো। তোকে আমি বাড়িতে কি জন্য রেখে গেছিলাম? তুই কি জন্য আছিস? মরে গেছিলি মরা? ফোন থাক পুলিশকে ফোন করবে কি? আমার কথা হচ্ছে যে নিজেরা ফিজিক্যালি যেতে হবে। আমি যাব আগে, আমি বাড়ির লোককে জানতে হবে না যে কি করবো তো আমি বাড়ির এখন? লোক জানি কি করবে? আমাকে এখন করতে হবে না, তো আমি বাড়ির পাবো লোক না। তো বাড়ির লোকের সাথে আমাকে কালার বানাবে শুধু শুধু যে ও ওটাকে রেখে গেছিলে। তো তোমাকে রেখে গিয়ে আমার হলো কিভাবে? তো তুমি যাবে কেন আমাকে আমি ঘুমোচ্ছিলাম আমি হে ভগবান, সারা রাত কাজ করেছি। তোমাকে রেখে আমি যাবো না। তুমি একটা বড় একটা ছেলে, এত বড় ধাংরা ছেলে, তোমাকে রেখে গেছি, তোমাকে রেখে গিয়ে আমি শান্তি পাবো না? এক জায়গায় গেছি সেখানে আমার জিনিসপত্র চলে গেল, আমি এখন কোথায় তুমি তো জানো আমি সারা রাত কাজ আমাকে করি। এখন এ সারা রাত কাজ করে আমি দিনের বেলা ঘুমাবো না। আমাকে দিলাম গাড়ি বেরোচ্ছে আমি সোজা করে আমার ফোনটা দিয়ে বাড়িতে ফোন করে জানবো আমি কি করবো। তুই হচ্ছে অকর্মার ঢেকি। ও আচ্ছা রেখে গিয়ে তোকে মানে আমি সারা রাত কাজ করবো, সারা দিনও সজাগ থেকে কাজ করবো, আমি কি দিনের বেলা ঘুমাবো না? মরা তো যখন ওইখান থেকে এগুলো নিচ্ছিল, এখান থেকে যখন খুলে নিল তখন কি তুই কানে কালা শুনতে পাসনি? কানটা এতটাই মরে গেছিলি যে কানে শুনতে পাসনি? চোরে গিয়ে নিচে চুরি করে আমাকে বকছো তুমি। হে ভগবান, এগুলো বুঝাও। মানে আমি তোমার কথা শুনে আমি আমার জামা কাপড় নেয়নি তো। তোর জামা কাপড় তোর শাড়িতে আমার তখন থেকে যে বলছি তোর কি আমার ফিলিংস তুই বুঝতে পারছিস না যে আমার বুঝতে মনে পারছি হয়ে না, গেছে? কি করবো বুঝতে তুই পারছি না। তুই কখন বলি আমার জামাগুলো নেয়নি তো তোর শাড়িগুলো তুই কি মানে তুই কি বা এটা তো এটাও মানে লস হতো মাথা না। খারাপ নাকি যে তুই আমার এগুলোর থেকে তোর বেশি শাড়ি বেশি হাত ফাত নিয়ে আসবি না। তোমার বলেনি যে তুই যেটা ইচ্ছে সেটা গিয়ে কর। কি বলছিস তুই? হ্যাঁ কি বল তুই আমার কথা শুনতে পারে মুখে বলা হচ্ছে বলে আমি তুই এটা বুঝতে পারছি না। তুই ফোন দে, তুই ফোন দে। তুমি আমাকে চোরের থেকে বেশি মারছো। তোর থাকাকালীন কেন হলো এটা? তুই কি তাহলে চোরকে মদত করেছিস? মানে কি লাভ হলো আমার তাতে? আমি সারা না আমি এটা তোর গয়নাগুলো কেন নেয়নি রে? গায়ে লাগানো রে ভাই, ওগুলো গায়ে পড়ে যেতে। এটা তো টান মারলেই ছিঁড়ে যেত। দরজা আমি লাগিয়ে ঘুমোচ্ছিলাম নাকি? দরজা লাগিয়ে এগুলো তাহলে আমার চাবিটা কি করে নিল? আমাকে লজিক দিয়ে বোঝা। মানে আমাগুলো নিলে তুমি খুশি হতে নাকি? হ্যাঁ খুশি হতাম, আমারগুলো নিয়ে চলে গেল, তুই বুঝতে পারলি না? তুই তার তুই মদত করেছিস? তোকে তো আমি বিশ্বাস করি না এখন আর। তুমি সবকিছু না সবকিছু এভাবে চিন্তা করবে না, সবকিছু তো আমাকে কেন দোষারোপ করছে? আমাগুলো নিলে তো এটা লসই হতো, তোমাগুলো নিয়ে সেটা লসই তো হচ্ছে। আমাকে ফোন করবো, শোনো আমার কথাটা শোনো। তুই আমার সবকিছু তুই নষ্ট করেছিস। আমি ব্যাগ কভারটা বুঝে দিবি। ঠিক আছে ব্যাক কভারটা আমি কিনে দিচ্ছি। আমার আমি বুঝতে পারলাম না চাবিটা কোথায় গেল? যদি আলমারি ভেঙে নিশ্চয়ই তাই খুঁজেছে, চোরকে তো নিশ্চয়ই কেউ বোঝাতে পারে না। সিদ্ধু করে নিয়ে নেয় সেখানে আমরা নিতে পারে না নাকি? বোঝাতেছিস? ফোন দে, ফোনটা দে, ফোন করবো আমি বাড়িতে। ভগবান মাথাটা কাজ করছে না, আমি এখন কি করবো? আমার গয়নাগুলো চলে গেল। একটা গয়না বানাতে পারা যায় না, একটা গয়না বানাতে গিয়ে চলে গেল। এই যে আমি ফার্স্টে তোকে এসে জিজ্ঞাসা করেছি, তুই কি প্র্যাঙ্ক করছিস? এখন তো সব পেয়ে গেছো। আমি তোকে ফার্স্টে এসে জিজ্ঞাসা করেছি তুই কি প্র্যাঙ্ক করছিস? তুই কি বললি? আমি প্র্যাঙ্ক করিনি। আর মানুষের বাইরে থেকে এলে মানুষের পরিস্থিতি কি থাকে, মানুষের ব্রেন কি কাজ করে যে না গিয়ে ফ্রেশ হবো, আমি গিয়ে একটু রেডি হবো, মেরেই দেবো তোকে, আজকে মেরেই দেবো। আমার সাথে প্র্যাঙ্ক করতে কি করে পারিস তুই? গহনা পেয়েছো খুশি না? আমার মাথাটা গেছিল খারাপ হয়ে। হে ভগবান, জাহান্নামে যা, তুমি জাহান্নামে যাও। আমার কথা হচ্ছে যে আমার গয়নাগুলো এই হচ্ছে আমার মাথা।
প্র্যাঙ্কটা কি জন্য করলে? কি জন্য করলে প্র্যাঙ্কটা? আমি বাইরে থেকে ছিলাম, বাইরের মানসিকতা অন্যরকম থাকে, ঘরেতে এসে আমি রেস্ট নেবো। তোমার ব্রেন কি মানে মানুষকে প্র্যাঙ্ক করবো, মানুষের ব্রেন খারাপ করবো, এরকম হইতে চলে নাকি? স্টপ স্টপ, এবার শেষ করে দাও। তুমি তো চোরকে না পেয়ে মানে আমাকে যে পরিমাণ মেরেছো, ধরো সত্যি যদি চুরি হতো তুমি তো আমাকে মেরে শেষ করে দেবে। তুমি থাকতে তার চুরি হবে কি করে? মানুষের বাড়িতে চুরি হয় কি? না না, তুমি তো আর মরে যাওনি না, মরে গেলে জানতাম যে না ও মরে গেছে, হবে না। যারা চুরি করে সবাই মরে গিয়ে তারপর চুরি করে। ঘুমোলে দিনের বেলাতে কি কেউ হয়? আমার তো দিনটাই রাত না, আমি সারা রাত ফ্রিল্যান্সিং এর কাজ করি, আমি তো রাত দিনের বেলা ঘুমাবো। এই চুপ করো, আমার মাথায় এখন মানে কাজ করা বন্ধ, চুপ করো, চুপ করো। আর গেছো যে সেই কখন গেছো, এখন পর্যন্ত এত টাইম। তুমি আমার সাথে এরকম প্র্যাঙ্ক আর যদি করতে দেখি না তোমাকে বিশ্বাস করো? এগুলো গোছাবে না। তুই গোছাবি? আমি পারবো, অনেক মেরেছিস, অনেক মেরেছিস। এটা কে করেছে রে? অনেক মেরেছিস অমৃতা। তুই করেছিস, তুই গোছাবি। একদম আমি আর পারবো না। আমি গোছাবো, সব ফেলে দেবো, কিন্তু আমি আমার মাথা খারাপ হবে, সব আমার মাথা ফেলে দেবো। গোছা, বুঝাচ্ছি। চুপচাপ গোছা। গোছা। আমার কিন্তু মাথা যন্ত্রণা করছে খুব।